হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য গণিত বিষয়ের যে 3 নম্বর স্কুল রয়েছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস, পেজ নাম্বার 216। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে বলছে পরপর দুইবার 20% এবং 10% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। দেখো, এটা লিখে লিখেও করা যায় অঙ্কটা, যে 100 ধরবো প্রথমে, তারপর তার উপরে আমরা 20% ছাড় দেবো, যেটা হবে তার থেকে আবার 10% ছাড় দেবো। এভাবে হয়, সেটা 2 নম্বরের অঙ্কের জন্য ঠিক হয়, কিন্তু এটা এমসিকিউ 1 নম্বরের জন্য, তাই এটা ফর্মুলা দিয়ে করলেও হবে। যখন দুটো ছাড় দেবে তখন কি লিখবে, যে x প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা সূত্র। তাহলে এখান থেকে কি লাগাবো, x মানে হচ্ছে 20% আর y মানে হচ্ছে 10%। 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10 বাই 100। এই শূন্য 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 কাটলো, দুটো শূন্য, তাহলে পড়লো কত, 2, 20 আর 10 30, আর মাইনাস 2 মানে 28%। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে 28%। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে 2 দাগের, বলছে যে শূন্য হলো একটি, সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, অখণ্ড। অখণ্ড পূর্ণ মূলদ ও বাস্তব কিন্তু অমূলদ সংখ্যা নয়। নেক্সট প্রশ্ন, পরেরটা দেখো কি বলছে। এরপর হচ্ছে 3 দাগের প্রশ্ন, 9 ইন্টু বলছে 81 টু দি পাওয়ার এক্স বলছে সমান হচ্ছে 27 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স হলে এক্স এর মান কত। দেখো, প্রথমে আমরা 9টাকে 3 স্কোয়ার করলাম, আর এখানে দেখো 81টাকে 3 টু দি পাওয়ার 4 করলাম, তাহলে এটা হচ্ছে 4x হলো। আর এখানে যদি আমরা 3 এর কিউ করি এবং 3কে যদি 1 দিয়ে গুণ করলে 3 হয়, আর 3কে x দিয়ে গুণ করলে 3x হয়। এবারে এটা সূচকের নিয়ম অনুযায়ী কি, যদি বেস সেম থাকে পাওয়ার দুটো যোগ হয়ে যায়, তাহলে এখানে 2 আর 4x যোগ হয়ে গেল, আর এখানে হচ্ছে 3 মাইনাস 3x। এবার দুদিক থেকে দুটো বেস সেম, মানে দুদিক থেকে দুটো 3 উঠে গেল, বেসটা উঠে গেল, পাওয়ারটা সমান করে দেবো। 2 প্লাস 4x ইজ ইকাল টু 3 মাইনাস 3x। তাহলে 4xটা রাখলাম, আর 3xটা এদিকে বাম দিকে এলো, প্লাস হয়ে গেল, 3x ছিল আর 2টা মাইনাস হয়ে গেল। তাহলে 7x ইজ ইকাল টু 1, তাহলে x ইজ ইকাল টু 1/7। সঠিক উত্তর হবে 1/7। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে 2x স্কোয়ার মাইনাস bx প্লাস সি ইজ ইকাল টু এক্স মাইনাস এ। 2x মাইনাস এ হলে এ বি সি এর সম্পর্ক লেখো। দেখো, আমরা প্রথমে গুণ করে নেব। 2x স্কোয়ার মাইনাস bx প্লাস সি, এখান থেকে যা ছিল রাখলাম, এটা গুণ করেছি। 2x আর x মানে 2x স্কোয়ার, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে হবে x আর ax, আর এখানে হচ্ছে 2ax, আর এখানে হবে a স্কোয়ার। দুই থেকে 2x স্কোয়ার উঠে গেল, কেটে গেল, তারপর রইল কি মাইনাস bx প্লাস সি ইজ ইকাল টু, এখানে হচ্ছে দেখো ax কটা আছে, দুটার একটা বিয়োগ করলে হবে একটা, আর বড়কে 2 চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 2x মাইনাস a স্কোয়ার। তাহলে এখানে এবার দেখো কি করব, এখানে bx সমান হচ্ছে মাইনাস এক্স করে দেবো, আর c সমান মাইনাস এ স্কোয়ার করে দেবো অভেদের নিয়ম অনুসারে। তাহলে বি মাইনাস bx ইজ ইকাল টু মাইনাস এক্স, তাহলে এখান থেকে যদি আমরা এক্স মাইনাস মাইনাস কাটবে আর এক্স এক্স কাটবে, তাহলে b সমান a। আবার c সমান হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তাহলে c সমান মাইনাস এ স্কোয়ার রইল এটা। এবার আমরা অপশনগুলো চেক করবো, কোন অপশানে পুট করলে এই ভ্যালুগুলো b সমান a আর c সমান হচ্ছে মাইনাস এ স্কোয়ার পুট করলে শূন্য বের হয় দেখবো। আমরা অপশান নাম্বার বিটা দেখবো ভালো করে। দেখো, অপশান নাম্বার বি এ কি রয়েছে, তোমরা সবগুলো চেক করতে পারো। অপশান নাম্বার বিটা হচ্ছে এ বি প্লাস সি ইজ ইকাল টু 0, এটা আমরা দেখবো 0 বেরোয় কি। তাহলে এ বি প্লাস সি, তাহলে এ এর জায়গায় এ লিখলাম, বি এর জায়গাও এ লিখলাম, কারণ বি ইজ ইকাল টু এ। আর মাইনাস প্লাস সি স্কোয়ার জায়গায় কি লিখবো, সি আছে সেখানে লিখবো মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার স্কোয়ার কেটে গিয়ে 0। তাহলে অপশান নাম্বার বিটাই সঠিক উত্তর হবে। তোমরা অন্যগুলো অপশনগুলো চেক করে দেখবে, সেটা 0 হবে না। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে দেখে নাও। পরের প্রশ্ন বলছে যে পরের প্রশ্ন হচ্ছে 5এরটা, বলছে কোন সংখ্যামালাটি রৈখিক বহুপদী সংখ্যামালা। এখানে দেখো সঠিক উত্তর হবে কিন্তু দেখবো যার পাওয়ার 1 আছে, মানে এটা হবে অপশন নাম্বার বি, এক্স প্লাস 4। নেক্সট প্রশ্ন, পরেরটা বলছে যদি লগ এক্স বেস এক্স রয়েছে হাফ ইজ ইকাল টু মাইনাস 1/4 এর হলে এক্স এর মান হবে। তাহলে আমরা দেখো প্রথমে লগ নিলাম, লগ এক্স হাফ মাইনাস হচ্ছে সমান হচ্ছে 1/4,
তাহলে এখান থেকে লগ উঠে গেলে কি হবে, এটা লগের নিয়ম, উঠে গেলে যে -1/4 এর পাওয়ারে আসবে, আর এর যে পাওয়ারে ছিল এক্স এর পাওয়ার সেটা সমানের এদিকে আসবে। তাহলে এক্স মান কি হয়ে যাবে, হাফের পাওয়ার 1/4 4 হয়ে যাবে, -4 হয়ে যাবে। তাহলে এটা 1 2টা, তো মাইনাসটা উঠে গেলে 2 হয়ে যাবে, 2^4 মানে 16। অপশন নাম্বার এ সঠিক উত্তর হবে 16। বলছে কোন সমীকরণের লেখচিত্র মূল বিন্দুগামী, তাহলে এখানে দেখো অপশন নাম্বার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা মূল বিন্দু, এখানে দেখো এটা হবে মূল বিন্দু, ওটা 0 0 হবে, মূল বিন্দু দেওয়া আছে মানে 0 0, তো মূল বিন্দু এটা 0 0 ধরে নিতে হবে। আর এর ভ্যালু দেওয়া আছে 5 -5 সংযোগকারী রেখাংশকে যে বিন্দু দিয়ে 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত হবে। তাহলে এখানে 0 0টাকে xy ধরবো, আর 5 আর -5টাকে সরি 0 0টাকে x1 y1 ধরবো, আর 5 আর -5টাকে x2 আর -5টাকে y2 ধরবো, আর এখানে 2:3টাকে 2 মানে হচ্ছে m আর 3 মানে হচ্ছে n, বহির্বিভক্ত করলে স্থানাঙ্ক কি, ফর্মুলাটা কি, m x2 - n x1 বাই m - n, আর m y1 সরি y2 - n y1 বাই m - n। জাস্ট ভ্যালুগুলো পুট করবো, 2 5 2 × 5 -3 × 0 বাই এটা হচ্ছে কত 2 - 3, আর এখান থেকে 2 × -5 আর -3 × 0 বাই হচ্ছে 2 - 3, তাহলে এখানে কত হচ্ছে দেখো 3 × 10 5 × 10 আর -1, এখানে হচ্ছে -10 আর -1, তাহলে এখানে হচ্ছে মাইনাস কেটে গেল, তাহলে 10 -10 আর 10, উত্তর হবে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে যে কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে 8√3 হলে ক্ষেত্রফল ও পরিসীমার সংখ্যা মানের অনুপাত কত হবে। ধরি ত্রিভুজটি বাহু দৈর্ঘ্য হচ্ছে x সেমি, উচ্চতা ফর্মুলা হচ্ছে √3/2 ইন্টু বাহু মানে x, তাহলে এটা শর্তানুসারে দেওয়া আছে, √3 উচ্চতা দেওয়া আছে, √3/2 ইন্টু x = 8√3, তাহলে x কত হবে 8√3 ইন্টু 2/√3, √3 কেটে গেল, 8 × 16, বাহুর দৈর্ঘ্য 16 বেরিয়েছে, ক্ষেত্রফল ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহুর স্কোয়ার মানে হচ্ছে 16 স্কোয়ার, আর পরিসীমা হচ্ছে 3 × 16। প্রশ্ন অনুসারে বলে দুটো সমান, এর অনুপাত চেয়েছে, তাই √3/4 ইন্টু 16 ইন্টু 16, আর হচ্ছে 3 × 16, 16 কাটলো, 4 4 16, 4√3 এবারে দেখো 4√3টা লিখলাম, 3টা মানে কি আমরা লিখতে পারি √3 ইন্টু √3, তাহলে এখান থেকে একটা কাটলো, রইল কি 4√3 অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে 4:√3। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও, বলছে যে এবিসিডি সামুদ্রিকের বিডি কর্ণ কোণ বিএডি 75 ডিগ্রি এবং সিবিডি 55 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান কত হবে। প্রথমে আমরা একটা সামুদ্রিক অঙ্কন করলাম, এবিসিডি নাম দিলাম, আর এটা বিডি হচ্ছে কর্ণ, তাহলে আমরা কি জানি যে কোণ বিএডি মানে হচ্ছে বিএডি এই কোণটা কথা বলছি, এবং কোণ এবিসি এটা হচ্ছে পরস্পরের সন্নিহিত কোণ। সামন্তরিকের ক্ষেত্রে সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি বা এক সরলকোণ হয়। তাহলে আমরা কি জানি, তাহলে এখান থেকে কোণ এবিসি বের করব, আর কোণ এখানে যে এ কোণের মান দেওয়া আছে, দেখো এখানে এ কোণের মান দেওয়া আছে 75 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি, তাহলে আমরা কি লিখবো, কোণ এবিসি ইকুয়াল টু 180 মাইনাস এই কোণটা দিকে এলো কোণ বিএডি মানে 75 ডিগ্রি, এটা বিয়োগ করলে হবে 105 ডিগ্রি। এবারে কোণ এ বিডি, কোণ এ বিডি আমরা এই কোণটা কথা বলছি, এটা সমান কি হবে, কোণ এবিসি পুরোটা থেকে, আর কোণ সিবিডি এটুকু বাদ দেবো, টোটালটা থেকে এটুকু বাদ দিয়ে তাহলে এটুকু পাবো। তাহলে আমরা কি জানি, কোণ এবিসি কত বেরিয়েছে 105 ডিগ্রি, আর কোণ সিবিডি এটুকু 55 বলা আছে, 105 - 55 মানে 50 ডিগ্রি। আবার আমরা এটাও জানি যে কোণ এ বিডি এই কোণটা, আর কোণ বিডিসি এই কোণটা একে অপরের একান্তর কোণ, তাহলে এটা যদি 50 হয় তাহলে এটাও 50 হবে, তাই এই কোণটাই আমাদের জানতে চেয়েছে, উত্তর হবে 50 ডিগ্রি, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কোন বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি সংখ্যমান সমান হলে বৃত্তটির ব্যাস হবে কত। কোন বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ফর্মুলা কি, πr² আর পরিধি হচ্ছে 2πr,
দুটো সমান করে দেবো। 2 পাই পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল 2 পাই আর, পাই পাই কাটলো, একটা আর কাটলো, তা রইল কি আর ইজ ইকুয়াল টু 2। কিন্তু এটা ব্যাসার্ধ বেরিয়েছে, ব্যাসার্ধ ব্যাস চেয়েছে, ব্যাস ইজ ইকুয়াল টু 2 আর, মানে 2 ইন্টু 2 মানে 4 একক। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 4 একক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও। পরের প্রশ্ন রয়েছে যে এ বি সি ত্রিভুজের এডি মধ্যবিন্দু ই আর বিই কে বর্ধিত করা হলো যা এসি কে এ বিন্দু ছেদ করে। এখানে দেখে নাও ছবিটা, এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা, তারপর বলছে যে এখানে বলছে বিই কে বর্ধিত করা হলো যেটা এসি কে এ বিন্দু ছেদ করেছে, এসি কে এ বিন্দু ছেদ করেছে করলে, আর এফ এর মান দেওয়া আছে, এসি মান জানতে চেয়েছে। তাহলে আমরা একটা সমান্তরাল এঁকে নেবো, বি এফ এর সমান্তরাল, ডি বিন্দু থেকে একটা কাটলাম যার নাম দিলাম জি। এবার আমরা জানি এটা যে এফ সমান এফ বিন্দুটা হচ্ছে এজি এর মধ্যবিন্দু, আবার জি বিন্দুটা হচ্ছে এফ সি এর মধ্যবিন্দু। তাহলে সবগুলো কি সমান, তাহলে সবগুলো সমান মানে এফ ইজ ইকুয়াল টু এফ জি ইজ ইকুয়াল টু জিসি সমান হচ্ছে 1/3 ইন্টু এ প্লাস এফ জি প্লাস জিসি। আর এটা মানে কি সবগুলো যোগফল মানে এসি, 1/3 ইন্টু এসি। তাহলে এফ মানে হচ্ছে 1/3 এসি, এটা জানতে হবে, শুধু এটুকু জানলেই হবে। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, এফ মানে হচ্ছে 2.5 আর সমান হচ্ছে 1/3, আর এটা হচ্ছে এসি, তাহলে এসি সমান হচ্ছে 1/3 ইন্টু 2.5 ইন্টু 3 মানে হচ্ছে 7.5। অপশন নাম্বার সি, সঠিক উত্তর হবে 7.5 সেমি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয় কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ পরিসংখ্যা। নেক্সট প্রশ্ন 14টা কি বলছে দেখে নাও। বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকার কোন শ্রেণীর মাধ্যমা কোনো শ্রেণীর মধ্যমান 27 এবং যদি ওই শ্রেণীর দৈর্ঘ্য 8 হয় তবে শ্রেণীটির ঊর্ধ্বসীমা আর নিম্নসীমা কত হবে? ধরি ঊর্ধ্বসীমা এ, নিম্নসীমা বি, তাহলে মধ্যমান মানে a প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু 27, তাহলে a প্লাস বি মানে কত হবে 24, 54। আবার বলছে শ্রেণী দৈর্ঘ্য মানে কি ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা কত সেটা দেওয়া আছে 8, a মাইনাস বি মানে 8 দেওয়া আছে। এবার আমরা অপনয়ন করব, a প্লাস বি মানে 54 আর a মাইনাস বি মানে হচ্ছে 8, বিবি কেটে গেল, 2a ইজ ইকুয়াল টু যোগ করলে 62, a ইজ ইকুয়াল টু কত হবে 31, a ইজ ইকুয়াল টু 31। এবারে আমরা যে 2 নম্বর সমীকরণ আছে দেখো 1 নম্বর সমীকরণ এখানে যেটা আছে a প্লাস বি মানে 54, এখান থেকে আমরা b এর ভ্যালু বের করব, b ইজ ইকুয়াল টু কত হবে 54 মাইনাস a, a মানে হচ্ছে 31, 54 মাইনাস 31 মানে 23, তাই নিম্ন সীমা হচ্ছে 23, ঊর্ধ্ব সীমা 31, তাই 23 31 অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে দেখো 2 এর দাগের প্রশ্নগুলো। একটা বলছে এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় তার 6% ক্ষতি হয়, কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে 8% লাভ হতো? মনে করি দ্রব্যটি ক্রয় মূল্য x টাকা, 6% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য হবে x মাইনাস x ইন্টু 6/100, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 50, তাহলে x মাইনাস 3x বাই 50, এর লসাগু করলে হয় 50, আর আমার 50 থেকে 3 বাদ দিলে হয় 47x টাকা। প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে 47x বাই 50 ইকুয়াল টু দেওয়া আছে ভ্যালু কত, এটা দেওয়া আছে 423, তাহলে x মান কত হবে 423 ইন্টু 50 বাই 47, 47 দিয়ে কাটলে কত হবে, এটা কাটলে হবে 9, 9 দিয়ে 47কে 9 দিয়ে গুণ করলে হবে 423, তাহলে 9 কে 5 9 45 মানে 450 টাকা। এবার বলছি এর উপরে 8% লাভ করবে, তাহলে 8% লাভে দ্রব্যটির বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে 450 প্লাস 450 ইন্টু 8%, 8/100, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 4, 5 9 45, 4 9 36, 450 প্লাস 36 মানে হচ্ছে 486 টাকা। সঠিক উত্তর হবে 486 টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুটি তুরীয় অম্ল সংখ্যা লেখো, কি কি হবে? লিখবে যে পাই আর ই। তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য পায়ের ভ্যালু হচ্ছে 3.14 আর ই এর ভ্যালু হচ্ছে 2.71, এই দুটো হচ্ছে ভ্যালু, মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3x প্লাস 4y মাইনাস 24 সমান 0 সমীকরণের লেখচিত্র স্থিরাঙ্ক অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার অতিভুজ উল্লেখ করো, তার অতিভুজের দৈর্ঘ্য কত?
আগে দেখো 3x প্লাস 4y মাইনাস 24 ইজ ইকাল টু 0, তাই 3x প্লাস 4y ইজ ইকাল টু 24, এটা আমরা ডান দিকে নিয়ে এলাম, মাইনাসটা প্লাস হয়ে 24 হলো। এবারে যখন x সমান 0 হয় তখন কি হবে, x এর ভ্যালু পুট করবে সমীকরণটায়, 3 ইন্টু 0 প্লাস 4y ইজ ইকাল টু 24, 3 0 0, y ইজ ইকাল টু 24/4 মানে 6, y এর ভ্যালু কত হলো 6। আবার যখন y সমান 0 তখন কি হবে, 3x ইজ ইকাল টু 3x প্লাস 4 ইন্টু 0 মানে 24, y ইজ ইকাল টু 8 হবে, 3 আসতে 24। তাহলে এটা মনে রাখবে তোমরা, x সমান 0 হলে y সমান 6 হচ্ছে, আর y সমান 0 হলে x সমান 8 হচ্ছে। তাহলে এখানে দেখো আমার যে একটা ছক্কা হচ্ছে আঁকি, তাহলে এদিকে হচ্ছে কি x অক্ষ বরাবর কত হচ্ছে 8 ঘর যাবে, আর y অক্ষ বরাবর কত যাবে 6 ঘর। তাহলে আমাদের চেয়েছে এই দূরত্বটা, তাহলে আমরা কি করবো, অতিভুজের ফর্মুলা লাগাবো। অতিভুজ সমান হচ্ছে রুট ওভার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার মানে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার মানে 36 প্লাস 64 মানে হচ্ছে কত 100, 100 হচ্ছে 10 স্কয়ার মানে 10 একক, উত্তর হবে 10 একক। নেক্সট প্রশ্ন পরেরটা, কে এর কোন মানের জন্য kx মাইনাস 21y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0 এবং কি আছে 8x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 0 সমীকরণ দ্বারা একটি মাত্র সমাধান থাকবে। আমাদের প্রথমে শর্তটা জানতে হবে। শর্তটা কি, a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2। তাহলে a1 মানে হচ্ছে কি k, a2 মানে হচ্ছে 8, নট ইকুয়াল b1 মানে হচ্ছে 21 মাইনাস 21, আর b2 মানে হচ্ছে মাইনাস 7, মাইনাস মাইনাস কাটলো 3 7 কে 21 3 হলো, কোনাকুনি গুণ করলে হবে k ইজ ইকুয়াল টু k নট ইকুয়াল টু 3 আসতে 24, উত্তর হবে 24। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, 5 নম্বর প্রশ্ন, y অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু 2,3 ও -1,2 বিন্দু দ্বয় থেকে দূরবর্তী। তাহলে লিখবে, ধরি y অক্ষের উপর অবস্থিত বিন্দু স্থানাঙ্ক হলো 0a। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, দূরত্বটা বের করবো, 0 - 2 তার হোল স্কয়ার প্লাস a - 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট আন্ডার 0 + 1 তার হোল স্কয়ার প্লাস a - 2 তার হোল স্কয়ার। দুদিকে স্কয়ার করলে উঠে যাবে রুটটা, তাহলে 2 স্কয়ার মানে 4, আর এটা হচ্ছে a - 3 তার হোল স্কয়ার, এখানে 1 স্কয়ার 1 আর 3 a - 2 তার হোল স্কয়ার। এবারে 4 প্লাস এটা ফর্মুলা ফেলবো a - b তার হোল স্কয়ার স্কয়ার - 2ab + b স্কয়ার, আর এটাও ফেলবো মাইনাসের ফর্মুলা, দুই থেকে a স্কয়ার কেটে গেল, তা থাকবে কি -6a আর 4a টা এদিকে এসে বাম দিকে এসে প্লাস 4a ইজ ইকুয়াল টু, এদিকে দেখো 4 আর 5 এখানে প্রথমে হচ্ছে 4 আর 1 5, আর এখানে হচ্ছে 4 আর 9 13, 13টা এদিকে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে -2a ইজ ইকুয়াল টু 8 -8 কেন হলো, -6 থেকে 4 বাদ দিলে -2 হয়, আর 13 থেকে 5 বাদ দিলে আগে 8 হবে, আর বড় হচ্ছে 13 তাই চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস কেটে গেল, এর সমান 8/2 মানে 4। তাহলে স্থানাঙ্কটা কত হবে 0, আর y এর জায়গায় বসাবো কত 4, 0 4। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, 6টা বলছে এবিসিডি সামান্তরিকের এবি 4 সেমি, বিসি 6 সেমি এবং কোণ এবিসি 30 ডিগ্রি হলে এবিসিডি সামান্তরিক ক্ষেত্রফল কত। ছবিটা প্রথমে অঙ্কন করবে এ বি সি ডি সামান্তরিক। এবার এখান থেকে এ বিন্দু থেকে আমরা লম্ব অঙ্কন করব, এ বিন্দু থেকে আবার এ এফ এর সমান একটা দূরত্ব নিচে লম্ব কাটবো, যেটা বি সঙ্গে যুক্ত করব ই বিন্দু। তাহলে কি লিখবো, অঙ্কনটা করার পর দেখে নাও যে ত্রিভুজ, দুটো ত্রিভুজ পাচ্ছি আমরা এখান থেকে। একটা হচ্ছে ত্রিভুজ, একটু বোঝার চেষ্টা করবে, এখানটা ত্রিভুজ এ বি এফ এই ত্রিভুজটার কথা বলছি, এবং ত্রিভুজ বিইএফ এই ত্রিভুজের মধ্যে কি কি রয়েছে দেখো, আমরা এটা প্রমাণ করব যেটা একে অপরের সর্বসম। প্রথমে দেখো এ এফ ইজ ইকুয়াল টু ইএফ, মানে কেন হলো এটা অঙ্কন অনুযায়ী, কারণ মাপ করে কেটেছি আমরা, এ এফ এর সমান করে বাড়িয়েছি বর্ধিত করেছি। এবারে কোণ এ এফ বি এই কোণটা কথা বলছি, এবং কোণ ই এফ বি এই কোণটা সমান, কারণ কি এটা হচ্ছে লম্ব অবস্থিত, আর এদের প্রত্যেকটা মান কথা 90 ডিগ্রি করে হয়, তাই সমান। আর বিএফ হচ্ছে সাধারণ বাহু, দুটোর মধ্যে দিয়ে আছে, মাঝখানে আছে, মানে এটা কমন, তাই এটা সাধারণ বাহু বলে। তাহলে কি হলো, এটা দুটো ত্রিভুজ কি হলো পরস্পর সর্বসম হলো। আর কোন শর্তে হলো সেটা লিখে দিলে ভালো হয়, এস এস মানে হচ্ছে সাইড, এ মানে হচ্ছে অ্যাঙ্গেল, আবার সাইড, তাহলে বাহু কোণ বাহু। আবার দেখো কোণ এফ বি এ এবং কোণ ই বি এফ এটা হচ্ছে কি হচ্ছে পরস্পর অনুরূপ বাহু, তাই সমান। আবার এফ ইজিক্যাল টু এফ আমরা জানি, কারণ এটা কি, এটা আমরা অঙ্কনের মাধ্যমে দেখেছি। তাহলে কোণ বি এ এফ
কোণ BAF সমান কোণ BEF। এটা কিভাবে পাবো? 180 থেকে আমরা, এটা তো 90 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি বলা আছে, 180 মাইনাস 90 প্লাস 30 মানে 60 ডিগ্রি। তাহলে কোণ ABE এই কোণটা হচ্ছে কত? 30 আর 30 এটা অর্ধেক মানে কি 30, 30 60 ডিগ্রি। তা দেখো এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। একটি ত্রিভুজের তিনটি কোণ যদি সমান হয় তাহলে সেটা কি হয়? সমবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমাদের দেয়া আছে এই সমান কত দেয়া আছে? এই সমান হচ্ছে 4 সেমি, AE সমান 4 সেমি। তাহলে AF সমান কত হবে? 4/2, কারণ অর্ধেক, তাহলে হবে 2 সেমি। আমাদের চাই ABCD সামুদ্রিকের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি? লম্ব ইন্টু ভূমি ইন্টু লম্ব বা লম্ব ইন্টু ভূমি। তাহলে BC হচ্ছে ভূমি, যার ভ্যালু দেওয়া আছে 6 সেমি, আর AF হচ্ছে লম্ব, বের করলাম 2, 6 দুগুণে 12 বর্গ সেমি। উত্তর। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ধরি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য A একক, ক্ষেত্রফল হবে A স্কয়ার বর্গ একক। নতুন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হবে A ইন্টু 110/100, মানে হচ্ছে 0 কাটলো, 11A/10 একক। এর ক্ষেত্রফল কত হবে? 11A/10 তার হোল স্কয়ার, মানে 121A স্কয়ার বাই 100 বর্গ একক। নেক্সট দেখো তার কি হবে? ক্ষেত্রফলটা বের করবো। ক্ষেত্রফলের বৃদ্ধি কত হয়েছে? 121A স্কয়ার বাই 100 মাইনাস A স্কয়ার। 100 লসাগু হবে 121A স্কয়ার মাইনাস 100A স্কয়ার বাই 100। লসাগু করলে 121 থেকে 100 বাদ দিলে 21 হয়, তাহলে 21A স্কয়ার বাই 100। শতকরা বৃদ্ধি মানে আমরা 100 যেটা আমরা ভাগ করবো, যেটা আগে ছিল, মানে প্রথমে যেটা ছিল সেটা ছিল A স্কয়ার, বাই করবো বৃদ্ধি বাই ওটা A স্কয়ার করে আর 100 দিয়ে গুণ করবো। তাহলে 21A স্কয়ার বাই 100 বাই A স্কয়ার ইন্টু 100, A স্কয়ার কাটলো 100 কাটলো 21%। উত্তর হবে 21%। নেক্সট প্রশ্ন পরেরটা। ত্রিভুজ ABC এর পরিকেন্দ্র ও যদি কোণ ABC 85 আর কোণ BCA 75 ডিগ্রি হয়, তবে কোণ BOC ও কোণ OBC এর মান কত? ছবিটা আঁকতে হবে আগে। ABC ত্রিভুজ আর এর কেন্দ্র হচ্ছে O। দেখো কোণ BAC এই কোণটা, এর ভ্যালু কত হবে? এর হবে 180 ডিগ্রি। আর যে পরের যে দুটো কোণ দেয়া আছে, কি কি দেয়া আছে দেখে নাও। একটা আছে B কোণ দেয়া আছে কত? 75, B কোণ 85 আর C কোণ হচ্ছে 75। তাহলে আমরা কি করব? তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি জানি আমরা, তাই আমরা কি করবো? 180 থেকে বাদ দিয়ে দেবো। 180 ডিগ্রি মাইনাস 75 প্লাস 85 প্লাস 75 মানে 160, মানে 20 ডিগ্রি। তাহলে কোণ BAC এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি হলো। আমরা এটাও জানি একটি উপপাদ্যের মাধ্যমে যে কোণ BOC এই কোণটা, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে পরিধস্থ কোণ। তাহলে আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2 গুণিত পরিধস্থ কোণ, মানে 2BAC। তাহলে কি হবে? এটা 2 ইন্টু 20 মানে 40 ডিগ্রি, 20 দুগুণে 40 ডিগ্রি। এবারে দেখো OB ইজিক্যাল টু OC কেন হলো? কারণ হচ্ছে এরা হচ্ছে একই ত্রিভুজের ব্যাসার্ধ, তাই এরা হচ্ছে সমান। এবারে OB কোণের বিপরীত বাহুকে OCB, আর OC বাহুর বিপরীত কোণ কোনটা? OBC। এই দুটো সমান। তাহলে কি হবে? আমরা কিভাবে বের করবো? এই কোণটা জানি, তাহলে এই দুটো কোণ সমান হলো। তাহলে কি করবো? আমরা 180 থেকে 40 বাদ দেবো, এটা 40 বেরিয়েছে, বাই 2 করবো। তাহলে 140 থেকে 40 বাদ দিলে 180 থেকে 40 বাদ দিলে 140 হয়, বাই 2 করলে 70 ডিগ্রি হয়। তাহলে এই দুটো কোণের ভ্যালু চেয়েছে, দুটি কত হবে? 70 করে হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো ভাগশেষ উপপাদ্যটি বিবৃত করো। এটা তোমাদের টেক্সট বই রয়েছে, দেখে নিও। নেক্সট প্রশ্ন 10-এরটা বলছে, যদি 2 প্লাস লগ 2 বেস 2a সমান হচ্ছে 2 লগ 2b হয়, তবে b স্কয়ার প্লাস a বাই a এর মান নির্ণয় করো। দেখো প্রথমে আমরা কি করলাম? 2 এখানে 2 এর জায়গায় কিছু নেই, মানে লগ 2 বেস 2 করলাম, যা আছে সেম টু সেম রাখলাম। এখানে যে 2টা ছিল, 2টা পাওয়ার উঠে গেল b এর লগের নিয়ম অনুযায়ী। তাহলে এখান থেকে এই 2টা আবার পাওয়ার উঠে যাবে, লগ 2 বেস 2 স্কয়ার প্লাস লগ 2a, এটা হচ্ছে আবার কি যেমন ছিল তেমন রাখলাম।
এবার দেখো এখানে এখানে স্টকের নিয়ম অনুযায়ী কি হবে, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, লগ 2, এখানে হচ্ছে 2 দুগুণে 2 স্কোয়ার মানে 4, আর এখানে এ ছিল তাহলে 4 প্লাস এ, এটা হবে 4a হয়ে যাবে, আর এটা হচ্ছে লগ 2 বি স্কোয়ার, তাহলে 4a ইজিক্যাল টু বি স্কোয়ার, এটুকু বেরোলো। এবার আমাদের বের করতে হবে বি স্কোয়ার প্লাস এ বাই এ, তাই বি স্কোয়ার মানে 4a, আর যেমন এ আছে এ রাখলাম, আবার বাই এ করলাম, তাই 5a বাই এ কাটলেও উত্তর হয় 5। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। নেক্সট অঙ্ক বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। ধরি ত্রিভুজের একটি বাহু, এই ত্রিভুজটা আগে ছবিটা এঁকে নেবে, দেখে নাও, এ বি সি ত্রিভুজ, এডি মধ্যমা, এই মধ্যমা সমান করে এ ডি ই এফ, এটা হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। এখানে ধরি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, মধ্যমা এডি সমান হচ্ছে ফর্মুলা কি, √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে এক্স, তা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটাই হবে, যেটা মধ্যমাটাই তো ত্রিভুজের যেটা মধ্যমা, বর্গক্ষেত্রে সেটা বাহুর দৈর্ঘ্য হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে, √3/2 ইন্টু এ এক্স। তাহলে এবার দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইজ টু, এটা অনুপাত চেয়েছে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু পেয়েছি আমরা √3/2 ইন্টু এক্স তার হোল স্কোয়ার, ক্ষেত্রফল তবেই হবে। তাহলে এখান থেকে √3/4 ইন্টু এক্স স্কোয়ার, √3 স্কোয়ার করলে 3 হয়ে যাবে, এটা 4, 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, তাহলে এখান থেকে কি কাটলো, 4 কাটলো, এক্স স্কোয়ার কাটলো, √3 তাহলে এখান থেকে 3টাকে লিখতে পারি, √3 একটা কাটলো, 1:√3 উত্তর হবে। আর নেক্সট অঙ্ক কি বলছে দেখো, বলছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা আর জি ভরকেন্দ্র, ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে এজি এর দৈর্ঘ্য কত হবে। এটা হচ্ছে তোমাদের মডেল স্কুল নাম্বার, যে স্কুলের যে নাম্বার 1 নাম্বার স্কুল রয়েছে তার 2-এর দাগে 9-এর অঙ্কটা সেম অঙ্ক, এটা রিপিট অঙ্ক, তাই আমি আর করলাম না, ওখান থেকে তোমরা কিন্তু দেখে নিও।